হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হাইট। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আছি কিরণ কর্মকার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গাজীপুর। আজ আমরা দর্পণ অর্থাৎ আয়না এবং আলোর প্রতিফলন অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের দুই ক্লাসে এই অধ্যায়ের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ম্যাথমেটিক্যাল টার্মের জন্য বস্তুর অবস্থানের জন্য কিছু চিহ্নের পরিবর্তন হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং তার বাস্তব প্রয়োগ অর্থাৎ গাণিতিক প্রয়োগ আজকে আমরা দেখব। আমরা যদি প্রথম ম্যাথমেটিক্যাল টার্মটা একটু লক্ষ্য করি যে 0.05 মিটার দীর্ঘ একটি বস্তুকে, তাহলে বস্তুর দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এল দ্বারা। বস্তুকে এত মিটার বক্রতার ব্যাসার্ধ, তাহলে বক্রতার ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। একটি অবতল দর্পণ থেকে, কি দর্পণ? দর্পণটি হলো অবতল দর্পণ। অবতল দর্পণ থেকে 0.5 মিটার দূরে স্থাপন, অর্থাৎ এটি আদি বস্তুর দূরত্ব হলে বিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকার নির্ণয় করতে বলেছে। তাহলে বিম্বের অবস্থান অর্থাৎ প্রতিবিম্বটি কত দূরে গঠন হবে সেটা, অর্থাৎ এখান থেকে ভি এর মানটা আমার বাইর করতে হবে, প্রকৃতি অর্থাৎ তার বৈশিষ্ট্যটা আমার লিখতে হবে এবং তার আকার নির্ণয় করতে হবে, অর্থাৎ এল প্রাইমের মান বাইর করতে হবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি একটু ডাটাগুলো লিখে নিই, ডাটাগুলো অবশ্যই লিখেই ফেলেছি, তাও যদি আমরা একটু লিখে নিই একপাশে। গিভেন দ্যাট ডাটা কি আছে? এল এর মান আছে 0.05 মিটার, আর এর মান আছে 0.6 মিটার। আর এর মান যদি 0.6 হয়, এফ কি হবে? এই আর এর অর্ধেক, তাহলে কত হবে? 0.3 মিটার। অবতল দর্পণ থেকে এত দূরত্বে, তাহলে ইউ এর ভ্যালু কত? 0.5 মিটার। বিম্বের অবস্থান অর্থাৎ ভি এর মানটা আমার বাইর করতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ আছে এবং এফ আছে। তাহলে আমরা রিলেশন কি জানি? উই নো, আমরা জানি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান সমান 1 বাই এফ। এখানে 1 বাই ইউ এর মান কত? ইউ এর মান হলো 0.5 প্লাস 1 বাই ভি সমান সমান 1 বাই এফ এর ভ্যালু কত? 0.3। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ভি এর মান যেটি পাবো 0.75 মিটার। 0.75 মিটার। এখানে বলে রাখা ছিল যে এখানে কোশ্চেনে অবশ্যই ইউনিট অনেক সময় একটু ঘুরন ফিরন করে দিতে পারে, অর্থাৎ একটু চেঞ্জ করে দিতে পারে, একটা মিটার, একটা সেন্টিমিটার, একটা মিলিমিটার। তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা একটা ইউনিট নিয়ে কাজ করব, অর্থাৎ মিলিমিটার থাকুক, সেন্টিমিটার থাকুক, সব মিটারে বানাবো, অথবা সব সেন্টিমিটারে বানাবো, বা সব মিলিমিটারে বানাবো। এখন আমরা যদি একটু খেয়াল করি যে ভি এর মানটা কত বেরিয়েছে? 0.75। এখন আমরা জানি একটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি বস্তু রাখি, কি আমরা যদি একটা বস্তু রাখি, আমরা একটা বস্তু রাখলাম, বস্তুটা কোথায় আছে? যে 0.5, এখানে এফ এর মান কত? 0.3। এফ এর ভ্যালু কত? 0.3। তাহলে আর হবে এখান থেকে 0.6, অর্থাৎ 0.3 থেকে 0.6 এর ভিতরের একটা বিন্দুই কিন্তু 0.5। তাহলে 0.5 এ বিন্দু হলে কেমন হয়? এখান থেকে এদিকে চলে আসে, আবার ফোকাস দিয়ে গিয়ে বাইরে চলে আসে, এটা আমরা বুঝতে পারছি। এখানেও দেখো ভি এর মান বেরিয়েছে 0.75, অর্থাৎ কেন্দ্রের দূরত্ব কত ছিল? 0.6, তা থেকে দেখো দূরেই হয়েছে। তাহলে এবার এখন তোমরা বুঝতে পারছো যে বিগত ক্লাসটা কেন এত কাজে লাগবে। এখন আমার এখানে প্রকৃতি লিখতে বলেছে, তাহলে প্রকৃতি কি হতে পারে বলো? তোমরা আগে পূর্বের ক্লাসটা যদি করে থাকো অবশ্যই এটির উত্তর দিতে পারবে। প্রথম কি প্রকৃতিটা? এটি একটি, যে পাশে আমরা বস্তু রেখেছিলাম সেই পাশেই কিন্তু প্রতিবিম্ব গঠন হয়েছে। যেহেতু যে পাশে বস্তু সেই পাশেই বিম্ব হয়েছে, তাহলে এটি একটি বাস্তব, এটা একটি বাস্তব বিম্ব এবং এটি একটি বড় হয়েছে এবং উল্টা। এখন আমার কোশ্চেনে বলেছে বিম্বের আকার। তাহলে বিম্বের আকার আমরা কিভাবে বের করতে পারি? বিবর্তনের মাধ্যমে। তাহলে আমরা বিবর্তনের সূত্র কি জানি? এম সমান ভি বাই ইউ বা এল বাই এল, বা এল বাই এল প্রাইম বাই এল। এখন এখানে দেখো এটা তো বিবর্তনের সূত্র। এখন তুমি বলতে পারো এম এর মান আমরা ডিরেক্ট বসালাম না কেন? এখন কোশ্চেনে যদি দেখো এম এর মান কিন্তু নাই, সেজন্য আমরা দুইটার ভিতর রিলেশন নিছে। তাহলে এখানে ভি এর মানটা কত পেয়েছি? 0.75। ইউ এর ভ্যালু কত? 0.5।
এবং এল প্রাইমের মান আমার বাইর করতে বলেছে। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হলো 0.05। এখান থেকে যদি আমরা এল প্রাইমটা ক্যালকুলেশন করি তাহলে এমন পাবো 0.075, এত কি মিটার। এটি আমাদের একটি উত্তর, এটি আমাদের একটি উত্তর, এবং এটি আমাদের সর্বপ্রথমের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকম একটি ম্যাথ পরে যদি আমরা আরেকটু দেখি, যে এত সেন্টিমিটার বক্রতার বিশিষ্ট, এখানে দেখো এটি সেন্টিমিটারে আছে, এটি সেন্টিমিটারে আছে, তাহলে আমরা সবই সেন্টিমিটারে কাউন্ট করি। বক্রতার ব্যাসার্ধ আর এর ভ্যালু কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। কত? 30 সেন্টিমিটার বিশিষ্ট একটি, তাহলে আর এর মান যদি 30 হয়, এফ কত হবে? 30/2 সেন্টিমিটার। তো 30/2 মানে কত? 15 সেন্টিমিটার। একটি অবতল দর্পণ, কি দর্পণ? এটি একটি অবতল দর্পণ। ফোকাস ও মেরুর মধ্যস্থলে, ভালো করে খেয়াল করো, ফোকাস ও মেরুর মধ্যস্থলে 3 সেন্টিমিটার একটি বস্তু, তাহলে এটি কি? বস্তুর একটি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বস্তুর দৈর্ঘ্য। তাহলে এল এর ভ্যালু কত? 3 সেন্টিমিটার। এবং বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান হলো এই ফোকাস দূরত্ব এবং মেরুর মধ্যবর্তী স্থানে। আমরা যদি একটু চিত্র ড্র করি, যেমন পাবো যে এটি যদি ফোকাস হয়, এটি যদি কেন্দ্র হয়, এই ফোকাস এবং মেরুর মধ্যবর্তী স্থলে, অর্থাৎ এখান থেকে ফোকাস দূরত্ব যদি আমার কত আছে? 15 হয় এবং তার অর্ধেক, তাহলে ইউ এর মান কত হবে? 15/2, তাহলে এখানে কত হবে? 7.5 সেন্টিমিটার। 7.5 সেন্টিমিটার। এখন আমার বলেছে বিম্বের প্রকৃতি আকার কত হবে। তাহলে সর্বপ্রথম আমরা বিম্বের অবস্থানটা বাইর করে নিব। বিম্বের অবস্থান, তাহলে আমরা সূত্র কি জানি? 1/v প্লাস 1/u সমান সমান 1/f। তাহলে এখানে v এর মানটা আমাদের বাইর করতে হবে। u এর ভ্যালু কত? 1/u এর ভ্যালু কত? 7.5 সমান সমান f এর ভ্যালু কত? 15। তাহলে এখানে যদি v এর মানটা ক্যালকুলেশন করি, v এর মান পাবো -15। এখন দেখো আগের অধ্যায়, আগের ক্লাসের একটু রিমাইন্ড করো যে এর বিম্বটা কেমন হয়েছিল। এটা এমন ভাবে আপতিত হয়েছিল যেন এটা ফোকাস বিন্দু দিয়ে পাস করছে। আরেকটা কি ছিল? কি এই কেন্দ্র বরাবর গিয়ে বাইরে একটি বিম্ব গঠন হয়েছিল। এখন এই পাশে বস্তু রেখেছিলাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ। দেখো এখানে সেই ভি এর মানটা কি এসেছে? নেগেটিভ এসেছে। এটা কিন্তু আমরা ম্যাথ করার আগেই কিন্তু উত্তর একটা আইডেন্টিফাই করে নিতে পারবো যে এমন একটি উত্তর হবে। এটা কিভাবে সম্ভব? তোমরা যদি বিগত ক্লাসটা দেখে আসো। এত সেন্টিমিটার। এবং প্রকৃতি বাইর করতে বলেছে, প্রকৃতি তোমরাই পারবা আশা করি। তা আমি একটু লিখে দিই যে প্রকৃতি কি কি হবে। এটি কি? বিম্বটা হয়েছে কি মাইনাস সাইডে, তাহলে এটি একটি অবাস্তব। কি? অবাস্তব। বিবর্ধিত এবং সোজা, বিবর্ধিত এবং সোজা। এখন যদি দেখি বিম্বের আকার, বিম্বের আকারের জন্য আবার আমরা সূত্রে যাব। এম সমান কি? ভি বা ইউ সমান সমান এল প্রাইম বাই এল। এখানে ভি এর মান কত? 15। অবশ্যই মনে রাখবা এখানে বিবর্ধন বের করার সময় এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়। কি চিহ্ন ব্যবহার করা হয়? মডুলাস। কারণ এখানে শুধু অনুপাত বাইর করা হয়, এখানে চিহ্নটা কাউন্ট আসে না। সেজন্য যেহেতু আমরা মডুলাস চিহ্ন দিয়েছি, তাহলে এখানে কোনো চিহ্ন কাউন্ট হবে না, অনলি ডিজিটটা কাউন্ট হবে। তাহলে ভি এর মান কত? 15। ইউ এর ভ্যালু কত? 7.5 সমান সমান এল প্রাইম আমাদের বাইর করতে হবে। এল এর ভ্যালু কত? 3। এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি, এল এর মান পাবো 6 সেন্টিমিটার। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। আমি যদি আবার একটু সামারি করি, সর্বপ্রথম এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া ছিল এবং অবতল দর্পণ বলা ছিল এবং ফোকাস ও মেরুর মধ্যস্থলে 3 সেন্টিমিটার একটা বস্তু রাখা হয়েছিল। যেহেতু আমাদের বস্তু একটা রাখা আছে এবং তার প্রকৃত এবং আকার বাইর করতে বলেছে, যেহেতু আমরা এখানে বিবর্তন জানি না, সেজন্য অবশ্যই আমার ভি এবং ইউ এর মান দুইটাই কিন্তু লাগবে। সেজন্য যেহেতু ইউ এর মান দেওয়া আছে, আমাদের ভি এর মানটা আগে থেকে বাইর করে নিলাম। যেহেতু ভি এর মানটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা চিত্রের মাধ্যমে আমরা পূর্বের ক্লাসে শিখেছি, সেখান থেকে আমরা প্রকৃতি নির্ণয় করে ফেললাম এবং এট লাস্ট বিবর্ধনের মাধ্যমে আমরা কি বস্তুর বিম্বের দৈর্ঘ্য বাইর করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের ক্লাসে সর্বশেষ আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এটাও খুবই ইজি ম্যাথ। যেহেতু তোমরা পূর্বের ক্লাস যদি ভালো করে দেখো, তাহলে এই ম্যাথগুলো তোমাদের খুবই ইজি লাগবে। আমরা যদি এটি প্রথম সলিউশন করি, তাহলে এমন পাবো এত সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তাহলে এফ এর ভ্যালু কত? 10 সেন্টিমিটার।
একটি অবতল দর্পণ, কি দর্পণ? অবতল দর্পণ। কত দূরে একটি বস্তু স্থাপন করলে, তার মানে ইউ এর মানটা আমার বাইর করতে বলেছে, করলে বস্তুর বিম্বের আকার, কি বিম্বের আকার লক্ষ্য বস্তুর আকারের তুলনায় 3 গুণ হবে, অর্থাৎ এখানে বিবর্ধন কত হবে? 3। আমরা বিবর্ধন সমান কি জানি? এম সমান জানি ভি বাই ইউ, আমরা দ্বিতীয় ক্লাসে এটি শিখেছি। এখানে এম এর ভ্যালু কত দেওয়া? 3। ভি এর ভ্যালু কত দেওয়া? ভি এর ভ্যালু এখানে কিন্তু দেওয়া নাই, ভি এর ভ্যালু রেখে দিলাম, ইউ এ রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা ভি সমান কি বলতে পারি? 3 ইউ। এখান থেকে আমরা কি পেলাম? ভি এবং ইউ এর ভিতরে একটি রিলেশন পেলাম, তা তো এখন আমাদের বাইর করতে হবে কি ইউ এর মান। তো ইউ কোন সূত্রে আছে? আমরা জানি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান সমান 1 বাই এফ, এটি তো আমরা জানি, আমরা পূর্বেই শিখেছি একদম প্রথম ক্লাসেই। তাহলে এখানে ইউ এর মান কত? আমার যেহেতু ইউ এর মান বের করতে হবে, এখানে ইউটা রেখে দিব, প্লাস 1 বাই ভি। ভি সমান কি বাইর করেছে? ভি এবং ইউ এর ভিতরে একটি সর্বপ্রথম রিলেশন পেয়েছি যে ভি সমান 3 ইউ। তাহলে এখানে আমরা ভি সমান কি লিখতে পারি? 3 ইউ সমান সমান 1 বাই এফ এর ভ্যালু কত? 10 সেন্টিমিটার। এখান থেকে দেখো খুব সহজেই আমরা ইউ এর মান বাইর করতে পারবো। তোমরা কি এটা ইচ্ছা করলে একটু ভেঙে ভেঙে করতে পারো, বা যেহেতু অ্যাডমিশনের টাইমটা খুবই কম এবং একটা ম্যাথ খুবই অল্প সময়ের মধ্যে করতে হয়, সেজন্য তোমরা অবশ্যই ক্যালকুলেটরে সলভ ফাংশনের মাধ্যমে করার চেষ্টা করবে এবং দ্রুত ক্যালকুলেটর ইউজ করার অভ্যাস তৈরি করবে। তাহলে ইউ এর মান কত? এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 13.33 সেন্টিমিটার। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে মানগুলো দেখবে, কারণ অনেক সময় ভুল যাইতে পারে, সেজন্য তোমরা অবশ্যই চেক দিবে। আশা করি ম্যাথ 3টি বুঝতে পেরেছো এবং ম্যাথ 3টি এমসিকিউ এর জন্য এবং ডুয়েট সিকিউ অর্থাৎ রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।